ওয়েলকাম এখন ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 মার্কস দেখা যাচ্ছে। যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তারা তাদের মার্কস দেখতে পাবে। জেনারেল মার্কস, র মার্কস এবং নর্মালাইজেশন হয়ে কতটা বেড়েছে সেটাও দেখতে পাবে। তো এটা দেখার জন্য আমরা একটি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেটা থেকে ফলো করে নিতে পারো। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্মে রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে। নেক্সট আমাদেরকে একটি পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে নিচ্ছি যেটা রয়েছে। এরপর এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটা আমাদেরকে পুট করতে হবে। নেক্সট আমরা লগইন অপশনে ক্লিক করে নেব। লগইন অপশনে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস রয়েছে, ডান দিকে লগ আউট এবং 3 ডট রয়েছে। তো এখানে ক্যান্ডিডেটের নাম, গার্জেনের নাম, ডেট অফ বার্থ রয়েছে। তো আমরা সরাসরি এখানে যে 3 লাইন রয়েছে এই 3 লাইনে ক্লিক করব। নেক্সট এখানে স্কোর কার্ড এখানে ক্লিক করে নেব। স্কোর কার্ডে ক্লিক করলেই আমাদের নিচে অপশান রয়েছে ক্লিক হেয়ার, এই হেয়ার অপশানটাতে আমরা ক্লিক করে নেব। তো তাহলে আমাদের এখানে যে স্কোর কার্ডটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হচ্ছে, ওপর ওপেন করে নেব। ওপেন করে নিলেই একদম ক্যান্ডিডেটের সমস্ত ডিটেলস এখানে পাওয়া যাবে এবং ওই ক্যাটাগরি ওয়াইজ কতটা কাট অফ এসেছে সেটা ওখানে দেখা যাবে। কাট অফ মার্কস যথেষ্ট হাই রয়েছে এবং এটা দেখে মনে হচ্ছে কাট অফ কিন্তু যথেষ্ট হাই যাবে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 67 থেকে 68 মিনিমাম, এর বেশি হতে পারে, আরও 1-2 বেশি হতে পারে, কিন্তু কম হবে না। তো এখানে আমরা একজন ক্যান্ডিডেটের মার্কস দেখানোর চেষ্টা করি। ক্যান্ডিডেটের নাম আমরা এখানে ব্লার করে রাখলাম। র মার্কস 100-র মধ্যে পেয়েছে 60, প্রোরেটেড মার্কস 85-এর মধ্যে পেয়েছে 51, তো নর্মালাইজড স্কোর তার হয়েছে 53.12 এবং যেটা কাট অফ মার্কস রয়েছে ওই ক্যাটাগরির তার কাট অফ রয়েছে 44.12, অর্থাৎ যারা 44.12 পেয়েছিল তারা এখানে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিল। তো এটা এখানে সার্চ করে নিতে পারবো। আর কারো যদি আইডি মনে থাকে বা পাসওয়ার্ড ভুলে গেছে সেক্ষেত্রে ফরওয়ার্ড পাসওয়ার্ড করেও সেটাকে রিকভার করতে পারে। তো ফরওয়ার্ড পাসওয়ার্ড করলে ইমেলে একটি মেল যাবে এবং মেলতে যে পাসওয়ার্ডটা অলরেডি রয়েছে সেই পাসওয়ার্ডটাই শো করবে। সেই পাসওয়ার্ডটা এখানে পুট করলেই মোটামুটি এটা দেখা যাচ্ছে।